আজকাল এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মোমো খেতে ভালোবাসে না। আমি যেমন খেতে ভালোবাসি ঠিক তেমনি বানাতে পারি। আর আমরা যেহেতু নর্থ ইস্টের মানুষ আমরা কিন্তু মোমো বানাতে খুব ভালোই পারি। যাই হোক এখানে মোমোর প্রিপারেশন হচ্ছিল। আর আমার ঘরে যেহেতু মিক্সচার নেই তাই আমি মোমোগুলোকে চাকু দিয়ে মানে ছুরি দিয়ে এগুলোকে ভালো করে কিমা বানিয়ে নিয়েছি। অ্যান্ড দেন ছোটোখাটো যে প্রিপারেশনগুলো হচ্ছিলো ওগুলোকে নিচ্ছিলাম। আমার অনেক দিন ধরে মোমো খেতে ইচ্ছে করছিল, কিন্তু এখানের মোমো না ঠিক আমাদের নর্থ ইস্টের মোমোর মতো খেতে ভালো না, তাই আমার খেতে ইচ্ছে করে না। তাই ভাবলাম আমি নিজেই যখন বানাতে পারি ঘরে বানিয়ে নিয়ে আমিই খাবো আর আমার বর, আমরা দুজন। দেন এই যে কিছু বোনলেস চিকেন ছিল, ওগুলোকে ছোটো ছোটো করে কিমা করে পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি, দেন রসুন কুচি, একটু গরম তেল এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। আমার ঘরে সয়া সস ছিল না তাই দিতে পারিনি। আর এখানে চাটনির প্রিপারেশন, দুটো টমেটোকে একটু কতগুলো শুকনো লঙ্কা আর কতগুলো রসুনকে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, চাটনির প্রিপারেশনের জন্য। দেন এখানে স্টাফিংগুলোকে ভরে নিয়েছি। ভরে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম ময়দা মেখে, এগুলোকে ছোট ছোট লেচি করে বেলে নিয়েছি। অ্যান্ড দেন মোমোর যে শেপগুলো আছে ওগুলো দিচ্ছিলাম। আমি ভালোই পারি, ইউটিউব দেখে শিখে নিয়েছি। দেন এখানে আমি স্টিম করার জন্য বসিয়ে দিয়েছি। আর তারপর আমার প্রিপারেশন হচ্ছে চাটনি বানানোর প্রিপারেশন। এখানে মোমো খেতে মোমোর চাটনির এই যে চাটনিটার টেস্ট, এটা একদম অসাধারণ, একদম সিম্পল কিন্তু অসাধারণ খেতে। আর এইভাবে বানিয়ে তোমরা ট্রাই করে দেখো, মোমো না যে কোনো কিছুর সাথে এই চাটনিটা অনেক ভালো যায়। অ্যান্ড দেন একটু এগুলোকে পেস্ট করে দিয়েছি, দিয়ে একটু তেলের মধ্যে বাজার থেকে কেনা যে সস আছে ওইটা দিয়েছি আর একটু মিষ্টি ফেলে দিয়েছি। অ্যান্ড দেন একটু নাড়িয়ে নামিয়ে নিয়েছি। অ্যান্ড দেন উপর থেকে একটু লেবু নিংড়ে দিয়ে দিয়েছি। আর এই যে আমার মোমো কমপ্লিট স্টিম হওয়া, একটু জল ছিটিয়ে তারপর এগুলোকে তুলতে হয়, না হলে ভেঙে যায়। আমার অন্যগুলো ভেঙে গিয়েছে তোলার সময়। আর